কেউ না রাখার মতো যে রোজা যেই বদ আমল করার কারণে নষ্ট হয়ে যায়। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসিয়ামু জুন্নাহ মা লাম ইয়াখরুকহা অথবা আও ইয়াখরিকহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজা হলো এটা হলো ঢাল স্বরূপ, এটা হলো ঢাল স্বরূপ। যেমন মানুষ ঢাল দ্বারা নিজেকে রক্ষা করে, এই রোজা এটা হলো মানুষের জন্য ঢাল স্বরূপ। দুইটা জায়গায় ঢাল স্বরূপ, একটা হলো দুনিয়াতে আর একটা হলো আখিরাতে। দুনিয়ায় কিভাবে? দুনিয়ায় হলো যে বান্দা এই রোজার দ্বারা শয়তানের থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। শয়তানের জন্য ঢাল স্বরূপ, শয়তান বান্দাকে গোমরা করতে পারে না, বান্দাকে পথভ্রষ্ট করতে পারে না, এজন্য রোজা ঢাল স্বরূপ। আর আখিরাতে হলো জাহান্নাম থেকে রক্ষার জন্য ঢাল স্বরূপ। তাহলে রোজা হলো বান্দার জন্য ঢাল স্বরূপ। এত বড় একটা ফজিলত, কিন্তু এই ফজিলতটা থাকে না। কখন থাকে না? মা লাম ইয়াখরুকহা। আল্লাহর রাসূল বলেন যতক্ষণ বান্দা গীবত শিকায়েত করে না, মিথ্যা বলে না, চুগলখুরি করে না, ততক্ষণ পর্যন্ত তার এই রোজাটা বহাল থাকে ঢাল স্বরূপ হিসাবে। কিন্তু যখন সে গীবত করে, যখন সে পরনিন্দা করে, যখন সে চুগলখুরি করে, তখন তার এই রোজাটা আর কাজে আসে না, তার রোজাটা রেখেও না রাখারই মতো। নাউযুবিল্লাহি। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন এত রোজাদার আছে, এমন এমন কিছু রোজাদার আছে সারাদিন শুধু তাদের ওই উপবাস থাকা ছাড়া আর কিছুই হয় না। কেন? সারাদিন রোজা রেখেছে, রাখার পরে হারাম মাল দ্বারা ইফতার করলো। সারাদিন রোজা রেখেছে কিন্তু পরনিন্দা, চুগলখুরি আর এই আপনার গীবত শিকায়েত করে বেরিয়েছে। সারাদিন রোজা রেখেছে কিন্তু মিথ্যা কথা বলেছে। তো মুহাক্কিক উলামায়ে কেরামগণ বলেন যে এইগুলোর দ্বারা রোজার বরকত নষ্ট হয়ে যায়, রোজার ফজিলত নষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল বলেন যে যারা গীবত শিকায়েত করবে, পরনিন্দা করবে, এদের রোজাগুলো রেখেও না রাখার মতো। তাহলে আসুন আজকের থেকেই নিয়াত করব রোজা যেন একটাও নষ্ট না হয়, ঠিক কিনা? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষের গীবত এটা আবার কিরকম? এটা কিরকম? আল্লাহ রাসূল বলেন যে কারো অনুপস্থিতিতে এমন কোন কথাবার্তা বলা যাতে তার মনে কষ্ট আসে শুনলে, সে শুনলে তার মনে কষ্ট পাবে, এমন ধরনের কথাবার্তা তার অনুপস্থিতিতে বলাই হলো গীবত। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যদি যেই বিষয়টা বলা হয় সেই বিষয়টা ওই ব্যক্তির মাঝে থাকে তাহলেও কি সেটা গীবত হবে? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, যদি তার মাঝে ওই অপবাদটা, ওই খারাপ অভ্যাসটা থাকে যেটা তুমি বলেছো, ওটা যদি তার মাঝে থাকে তাহলেই গীবত। আর যদি না থাকে তাহলে তো তুমি মিথ্যা অপবাদ দিলা, এটা আরো বড় গুনাহ। বলুন নাউযুবিল্লাহ। তাহলে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কারো মনে কষ্ট পায় এমন কোন কথা তার অনুপস্থিতিতে বলা যাবে না, না হলে রোজা কি হবে? নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এজন্য সকলেই সাবধান থাকতে হবে, ঠিক কিনা? রোজার 6টি বৈশিষ্ট্য, যারা চায় যে আমার রোজাটা পরিপূর্ণ হোক, আমি যেন রোজার ফজিলতটাও পরিপূর্ণ আদায় করতে পারি, এই কথাটা বলেই আমি শেষ করে দেব। 2 মিনিট হয়ে যাবে ইনশাআল্লাহ। রোজার 6টি বৈশিষ্ট্য আছে বা 6টি আদব আছে, যেই 6টি আদব